তিনি বৃন্দাবনে যাবেন ভাবলেন। সেটা অবশ্য সন্ন্যাসের পর, কিন্তু সন্ন্যাস নিয়ে যখন মহাপ্রভু পুরীধামে চলে গেলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন, তারপরে মহাপ্রভু ভাবলেন বৃন্দাবনে যাবেন। এই বৃন্দাবনে যেতে গিয়ে তিনি মনে মনে ভাবলেন যে মালদা হয়ে বৃন্দাবনে যাবেন। সেই সময় মালদা ছিল সারা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, আরেকটা হচ্ছে ঢাকা, কিন্তু তখন সারা বাংলার একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। তখন নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, আর তার অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। এই রূপ সনাতনকে কৃপা করবেন বলে মহাপ্রভু কিন্তু মালদায় গেছিলেন। মহাপ্রভু যখন মালদায় গেছিলেন, সেইখানে বাবারে খুব মনোযোগ দিয়ে শুনবেন, মহাপ্রভু যখন মালদায় গেলেন, সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মালদায় গিয়ে মহাপ্রভু যখন পদ্মা নদীতে স্নান করলেন, তখন একটা অদ্ভুত নাম ধরে ডাকতে লাগলেন, পদ্মা নদীর তীরে আমার শ্রীগৌরাঙ্গরা। মহাপ্রভুর ভক্তগণ চিন্তা করলেন, হ্যাঁ মহাপ্রভু কাকে ডাকছেন? আমরা যারা ভক্ত রয়েছি, আমরা তো সবাই সবাইকে চিনি, আমাদের মধ্যে কারোর নাম তো নরু নয়, তাহলে মহাপ্রভু কাকে ডাকছেন? প্রভু, প্রভু আপনি কাকে ডাকছেন? মহাপ্রভু বললেন, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ, সে কি প্রভু? যে ছেলেটার জন্মই হয়নি, আপনি সেই ছেলেটার নাম ধরে ডাকছেন? মহাপ্রভু বললেন, তার ডাক নাম হবে নরু, আর তার ভালো নাম হবে নরোত্তম। সে এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে। আগে থেকে আমি তাকে আহ্বান করে যাচ্ছি। ভক্তগণ বললেন, প্রভু এ আপনার কেমন কৃপা, যে ছেলেটা এখনো জন্মগ্রহণ করলো না, আপনি তাকে এখন থেকেই আহ্বান করছেন? মহাপ্রভু বললেন, তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ আমাদের স্নান হয়ে গেছে। তাহলে তোমরা একটু নদীর উপরে গিয়ে দাঁড়াও, আমার পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে। যেই না ভক্তগণ সরে গেলেন, এইবার মহাপ্রভু নাভি জলে দাঁড়িয়ে পদ্মা নদীর দিকে তাকিয়ে পদ্মা নদীর সঙ্গে কথোপকথন করছে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রভু কাঁদছে, আর তার হৃদয়ের প্রেম অশ্রুরূপে বাইরে আসছে।
সেই বিন্দু বিন্দু অশ্রু জল আমি তোমার জলে মিশিয়ে দিলাম। যেদিন নরোত্তম প্রথম তোমার জলে স্নান করতে আসবে, সেই দিন আমার প্রেম তুমি মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে আমরা সাধারণ মানুষ শুনলে বিশ্বাসই করতে পারব না। পদ্মা নদীকে যেই না মহাপ্রভু বলে দিয়েছে, আমার এই কৃষ্ণ প্রেম তুমি নরোত্তমকে সমর্পণ করবে। এইবার পদ্মা নদী বলছে, প্রভু আমার নদী তো হাজার হাজার মানুষ স্নান করতে আসে, কে নরোত্তম আমি কেমন করে বুঝবো? মহাপ্রভু বললেন, এইটা একটা দামি কথা বলেছে। পদ্মা নদীতে হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে চিনবে কি করে? বলে, বেশ, তাহলে তাকে চেনার একটা উপায় বলছিস। যেদিন নরোত্তম প্রভু তোমার জলে স্নান করতে আসে, তার গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম।
এরপর মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে দেখা করলেন এবং সনাতন গোস্বামী মহাপ্রভুকে জানিয়ে দিলেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না, আপনি এখান থেকে ফিরে যান। পরবর্তীকালে যখন আপনি বৃন্দাবনে যাবেন, আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যাবেন। এই দেখুন মহাপ্রভু সব সময় তার ভক্তদের মর্যাদা দিয়েছেন। মহাপ্রভু কিন্তু ফিরে চলে গেলেন। পরবর্তীকালে যখন মহাপ্রভু বৃন্দাবনে গেলেন, তিনি ঝাড়খণ্ডের জঙ্গলের পথে কিন্তু বৃন্দাবনে গেছেন। আর সেখানে গিয়ে তিনি হরিনাম প্রেম বিতরণ করতে লাগলেন। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ